সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের আপডেট, পে স্কেলের আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি চেষ্টা করি সর্বোচ্চ যেকোনো দৈনিক পত্রিকার নামকরা প্রথম সারির পত্রিকাদের যেকোনো তথ্য আপনাদের সামনে নিয়ে আসা এবং আপনাদের কাছে ডাটা হাজির করা এবং নিজস্ব মতামত, তাছাড়া চেষ্টা করি নিজস্ব কিছু মতামত দেওয়া, আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু দেখবেন অনেকে এআই দিয়ে ভয়েস তৈরি করে আপনাদেরকে ভিডিও দিচ্ছে। তার চেয়ে বরং আমার নিজস্ব ন্যাচারাল যে ভয়েস, সে বিষয় দিয়ে কিন্তু আমি আপনাদের কাছে হাজির করি। চলুন আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলাপ করব। পে স্কেল বাস্তবায়ন দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি এবং পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের কর্মচারীদের 5টা যুক্তি। যেমন আজকে যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবি জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আজকে 2 মার্চ সমিতির আহ্বান আব্দুল মালেক সদস্য সচিব আশিকুল ইসলামের নেতৃত্বে 8 সদস্যের একটা প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়, 2015 সালের সর্বশেষ পে স্কেল ঘোষণার পর প্রায় 1 দশক পার হলেও এখন পর্যন্ত নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এই সময় দ্রব্যমূল্যের বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মকর্তারা অর্থনৈতিক চাপে পড়েছেন। এই অবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সকল গ্রেডের বেতন বৈষম্য দূর করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণমূলক আর্থিক সুবিধা বৃদ্ধি করার দাবি জানানো। চলুন পে স্কেলের ঘোষণা ও গেজেট প্রকাশের কর্মচারীদের 5টা যুক্তি এবং সরকারি কর্মকর্তা তাদের পে স্কেল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার পরে তাদের 5টা যুক্তি আসছে, আমরা সেই যুক্তি নিয়ে আলাপ করব। যেমন একটা জিনিস বলা আছে যে সরকারি কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্র পরিচালনা প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন সহ সকল সেবামূলক কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে হচ্ছে যে 2015 সালের অক্টোবরে জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর 11 বছর পর্যন্ত নবম পে স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে যে সমস্যাগুলো, সেগুলো আসলে আপনারা জানেন। তো চলুন আমরা যুক্তিগুলো দেখি। এক, দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত। সাধারণত প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করার প্রচলন থাকলেও প্রায় এক দশকের বেশি সময় ধরে নতুন পে স্কেল ঘোষণা হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হয়েছে। 2, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। 2015 সালের তুলনায় বর্তমান খাদ্যদ্রব্য, পরিবহন, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা খাতে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অথচ সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। সরকারি চাকরিদের মর্যাদা ও আকর্ষণ কমে যাওয়া, বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনে ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার অনেক ক্ষেত্রে সরকারি চাকরিদের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং কর্মচারীদের মনোবল ও নেতিবাচক প্রভাব পড়ছে। প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি। যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা হয়, তাহলে তাদের কর্মস্পৃহা এবং দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে। 5, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়ন। সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাদের জীবন মান উন্নত হলে তা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা বলছেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর অবদান অনস্বীকার্য। তাই দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবম জাতীয় পেনশন দ্রুত ঘোষণা বাস্তবায়ন করার সময়ের দাবি। এই সময় তারা 4টা বাস্তবায়নের জন্য অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা। 3, সকল গ্রেডের বেতন বৈষম্য হ্রাস করা। 4, সরকারি কর্মচারীদের কল্যাণে বাস্তবমুখী আর্থিক সুবিধা বৃদ্ধি করা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে কর্মচারী বলেন, আপনার মানবিক নেতৃত্বে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সদয় দৃষ্টিতে আমরা দ্রুত নবম পে স্কেলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জাতীয় বেতন কমিশন 2025-এর চূড়ান্ত সুপারিশের অনুযায়ী পে স্কেলের দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করার জন্য দৃষ্টি কামনা করেন। তো এক্ষেত্রে আসলে একটা জিনিস বলতে পারি যে আমার যে মতামত সেটা হচ্ছে, আমরা যদি বেশি বেশি সরকারি কর্মকর্তা যদি একসাথে হয়ে বেশি বেশি মন্ত্রণালয়ে আমাদের দাবি দেওয়াগুলো পেশ করার জন্য যাই, বেশি বেশি বিষয়গুলো সামাজিক এবং বিভিন্ন জায়গায় তুলে ধরি, আমরা সর্বোচ্চ চেষ্টা করলে আমরা একটা আশানুরূপ মেসেজ, আশানুরূপ একটা সুসংবাদ পাবো। এবং এই সরকার ইনশাল্লাহ দৃঢ়বদ্ধ করে এই সরকার টিকে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই
একটা অবস্থান করে দিতে হবে, না হলে 22 লক্ষ সরকারি কর্মচারীদেরও যে ভোট আছে, যে সাপোর্ট, সেগুলো কিন্তু ভবিষ্যতে কোনো সরকার পাবে না। এটুকু অন্তত সরকারকে বুঝাইতে হবে। তো সবাই এই বিষয়ে আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা ইনশাল্লাহ আমার পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করি তথ্যগুলো আনার জন্য, কিন্তু আমি নিজস্ব কোনো এআই দিয়ে বা কোনো কিছু করার চেষ্টা করি না। কারণ এসছে এটা বেটার, যেন আমি কথা বলতে পারি, হয়তো কথাগুলো গোছানো না হতে পারলাম, মেসেজটা যেন দিতে পারে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।